জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কিছুটা কমেছে। গেল কদিনের মতো গতকাল রাতেও পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় দেখা গেলেও তা অন্যান্য দিনের চেয়ে কম ছিল। আবার সরবরাহ শেষ হয়ে যাওয়ায় কয়েকটি পাম্প থেকে খালি হাতেই ফিরতে হয়েছে গ্রাহকদের। তারা বলছেন, তেল সরবরাহ স্বাভাবিক হলেও এখনও জনমনে উদ্বেগ রয়েছে। ডিপো থেকে চাহিদা মাফিক তেল সরবরাহ না করার অভিযোগও তোলেন অনেকে। রাতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারি, তবে এই সারির দৈর্ঘ্য অন্যান্য দিনের তুলনায় কম। তেল নিতে দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা, সরবরাহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। বাংলাদেশে যদি তেলের আসলে সংকট থাকতো তাহলে প্রত্যেকটা পাম্পই বন্ধ থাকতো, একটা দুইটা খোলা থাকতো না। এগুলো একটা সিন্ডিকেট চক্র কাজ করতেছে। সাময়িক কিছু ঘাটতি আছে, কিন্তু যেভাবে ঘাটতিটা দেখাচ্ছে ডিপো অথবা তেল পাম্পগুলো, আসলে সেই পরিমাণে ঘাটতি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি না। কয়েক জায়গায় ফিলিং স্টেশন বন্ধ ছিল, তেল না থাকার বিষয়টিও উল্লেখ করা হয় সেখানে। লম্বা পথ পাড়ি দেওয়ার পর এমন অবস্থা দেখে হতাশ গ্রাহকরা। পেট্রোল পাম্প যা চাচ্ছে তাই করছে। এখন আমরা যাই, বলে পেট্রোল নাই, পেট্রোল পাম্প বন্ধ। সেই লালবাগ থেকে শুরু করছি, ভাবলাম যে রাত্রেবেলা তেল পাবো। লালবাগ থেকে শুরু করে যতগুলা পেট্রোল পাম্প সবগুলা বন্ধ পাইছি। ইভেন দিনের বেলাও পেট্রোল পাম্প বন্ধ থাকে। আসাদ গেটের ফিলিং স্টেশনে তেল সরবরাহ স্বাভাবিক, দেয়ার ক্ষেত্রে কার্পণ্য করছে না কর্তৃপক্ষ। এখানেও ভিড় বিগত দিনের চেয়ে কম, তবে অনেক গ্রাহকই তেল নিতে এসেছেন দূর দূরান্ত থেকে। তারা বলছেন, বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে নেই তেলের সরবরাহ। পাবলিক একটু চালাক, তাই রিজার্ভ নিয়ে রাখার জন্য একটু পাম্পালারাও একটু চালাকি করতেছে, কিন্তু পর্যাপ্ত তেল আছে বোঝা যাইতেছে। সামনে ঈদ, তাই সবাই রিজার্ভ রাখতেছে, ঢাকার বাইরে যাবে ভাবতেছে পাবো না এই জন্য। এখন যদি আমরা কোনো পাম্পে গেলে 100 টাকার তেল পাই, এখানে 500 টাকার তেল দিচ্ছি। 500 টাকার তেল দিলে আমরা 2-3 দিন 3 দিন 4 দিন চলতে পারবো আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে প্রতিটা পাম্পে যে তেল আছে, তেল তারা ঠিকমতো আমাদেরকে দিচ্ছে না। আমরা 500 টাকা তেল দিচ্ছি, হুন্ডাতে গাড়িতে দিচ্ছি 2000, 1500, 2500, একবারে বড় গাড়ি হলে 3000। তো তেলের কোনো ক্রাইসিস হবে বলে আমার মনে হয় না। সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বৃদ্ধি ও সংকটের শঙ্কায় অনেকে বেশি করে জ্বালানি তেল কিনছেন, এমনটাও বলছেন অনেক গ্রাহক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।